বলছে আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। এই জাহান্নামের ব্যাপারে তিনি এত দোয়া করতেন, তাশাহুদে বসে তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত পানা চাইছি, জান্নাত চাচ্ছি, এবং জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। নবী পর্যন্ত এই দোয়া করেছেন। আর এই মুহাররম বলছে আমি জাহান্নামকে ভয় করি না, আমি জান্নাতও পেতে চাই না, শুধু দয়ার নবীর নামটা থাকলেই হবে। এই জন্য আর একটা হুজুরকে দেখছি, ও বলছে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহকে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কত নিমহারাম তুই ন্যাংটা বাবার লোক বলে তুই জান্নাত চলে যাবি? হ্যাঁ, তো আর একটা বলবি তখন ওকে পাল্টা জবাব দিয়েছে, এমন পাল্টা জবাব দিয়েছে ও জীবন আর বলবে না সামনে। হ্যাঁ, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া বলবে তোরা জাহান্নামে ঢোক। খুব পাইতারা করছিলি না? হ্যাঁ, খাজা বাবার লোক বলে তোরা জান্নাত লিবি, সহজ হয়ে গেছে? জি না, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আলেমরা এই উল্টা পাল্টা কথা বলে মানুষের ঈমানকে তারা গোমরা করবে। জাহান্নামে ভয় করা উচিত ওই জালেমদেরকে, ওই রকম আলেমকে জাহান্নাম ব্যাপারে ভয় করা উচিত, কিন্তু ওরা না না মানুষকে জাহান্নামের দিকে আনবে। অথচ জাহান্নাম কি বন্ধুরে, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, এই জাহান্নাম এমন একটি জাহান্নাম যেই জাহান্নামকে হাসরের ময়দানে যখন শিকড় দিয়ে টেনে আনা হবে ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগামে প্রত্যেকটা লাগামে আবার ৭০,০০০ হাদিসে এসেছে ৭০,০০০ ফেরেশতা তাকে টেনে ধরবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। আপনার বাড়িতে যদি একটা বলদ থাকে, একটা গাই থাকে, আর গাইটা যদি ইড়ে টাইপের হয়, বদমাশ টাইপের হয়, তখন আপনি আপনার ওই মুখমণ্ডলে, ওই ষাঁড়টার মুখমণ্ডলে আপনি দড়ি দিয়ে পেঁচাল দেন বা শিকল দিয়ে আপনি বাঁধেন, যাতে বাঁধেন যাতে লাফাতে পারলে যেন ওকে আটকানো যায়, ধরা যায়। ঠিক তেমনি ভাবে এই জাহান্নামকে হাসরের ময়দানে সামনে টানা হবে, হাজির করা হবে। এই জাহান্নাম দেখে ওই বেঈমানেরা বলবে আমরা কেন কেন আমরা কিছু নিয়ে আসলাম না, কেন এখানে আমরা কিছু নেকি নিয়ে আসলাম না। সেদিন ওদের কোনো উপায় থাকবে না। এইরকম একটা জামানা আসবে। এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন, আপনারাই বিচারক। এখন বলেন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখেন, ওই ধরনের আলেম আসবে না এসে গেছে? এখন হাজিরি দিয়ে দিয়েছে, বা ও হাজিরি মেরে দিয়েছে। এখন তাহলে এই জামানটা আবার কি হবে? এবার আবু হুরায়রা থেকে হাদিস পড়েছি, ইজা তুখিদাল ফাইদু আলান, যখন জনসাধারণের মাল নেতারা নিজেরা আত্মসাৎ করবে, নিজের মনে করে নেবে, জনসাধারণের মাল নেতারা যখন নিজেরা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এখন এটা ঘটছে, ঘটছে, তাই তো? খুব ঘটছে। কেন ঘটছে? নেতাগুলার চরিত্র দেখেছেন কেমন? ঘটবে না কেন? নেতাটা কে আপনার? ইমানদার লোক, ৫ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজার করনেওয়ালা, কি কোন লোকটা?
এমন সময় আসবে এই যাহা আপনার কিনা নেতা যে হবে এই চরিত্রের মধ্যে তার গ্লানির মধ্যে এত ভুল ত্রুটি তার ভরা থাকবে। বিষ্ণু বলছেন লা তাকুমুসা হাত্তা ইয়াকুনা আসআদুন নাসি বিদুনিয়া লুকা ইবনু লুকা। বিষ্ণু বলছেন যে নেতাটা হবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুসা অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে রে ছোট লোকের বাচ্চা ছোট লোক, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম যতক্ষণ পর্যন্ত নেতা না হবে, যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল না পাবে তখন তোমরা জেনে নিকটে। আজকালকার নেতার কথা আহারে, আর সাহাবীদের নেতা, সাহাবীর জামানার নেতা আর আল্লাহ রাসূলের পরিচালনা, দেশ পরিচালনা করা আসমান জমিন তফাত এক কোণাও এখন দেখতে পাওয়া যায় না। একজন সাহাবী আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে দার্স দিচ্ছেন, দার্স দিতে 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 একটা বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আপনি কি বলতে পারবেন নাকি? তিনি কোনো কথাই উত্তর দিচ্ছেন না, তিনি দাস চালাতে আছেন। এমন সময় কিছু সাহাবী বলছেন আল্লাহ রাসূলকে প্রশ্নটা হয়তো ভালো লাগেনি এই জন্য তিনি উত্তর দিচ্ছেন না। আবার অনেকে সাহাবী বলছেন না না আল্লাহ রাসূল তার প্রশ্নকে শুনতে পাননি, বুঝতে পারেননি এই জন্য হয়তো তিনি উত্তরটা দেয়নি। এমন কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলছেন, ও কে ছিলে গো, কে ছিলে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলে? তখন ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিশ্বনবী বলছেন, শুনে নাও কিয়ামত তখন হবে যখন তোমরা দেখবে আমানতদারি নষ্ট হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। সাহাবী বুঝতে পারলেন, সাহাবীরা বুঝতে পারলেন না, আর প্রশ্নকারীও বুঝতে পারছেন না। তখন আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও যেদিন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তি মেম্বার হবে, প্রধান হবে, এমএলএ এমপি হবে, সরদার মোড়ল হবে, এক কথায় দায়িত্বশীল সে হবে। সেই দায়িত্বশীলটা যে পাবে ও হবে অযোগ্য লোক। অযোগ্য লোক যখন এই দায়িত্ব পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তাহলে এখন কেমন কি অবস্থা দেখেন, অযোগ্য লোক যারা হবে তারা দায়িত্ব নিবে, জি ওরা দায়িত্ব নিবে। আর ওটাই এখন বর্তমানে আপনি দেখেন, আপনাকে নাম বলতে হবে না, আপনি বিবেকমান মানুষ, আপনি বসেই দেখছেন যে কারা দেশ চালায়, কে এমপি, কে এমএলএ, কে প্রধান, কে মেম্বার, কারা কতটুকু মানে যোগ্য রাখে এই দায়িত্ব পালন করার, আপনি তো নিজেই বুঝতে পারছেন। আর সাহাবীরা কেমন দায়িত্বশীল ছিলেন, সাহাবীদের সিলসিলা আপনি দেখেন তারা কেমন দায়িত্ববান ছিলেন। আমি অত সাহাবীদের কথাও বলবো না, আল্লাহ রাসূলের কোনো আপনার ঘটনাও বলবো না, তবে একটা আপনাকে বলছি এক্সাম্পল, উদাহরণের জন্য। পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ, তিনি একজন পঞ্চম খলিফা ছিলেন। সেই পঞ্চম খলিফার একটা কথা আপনি ইতিহাসটা নেন আপনি, তাহলে বুঝতে পারবেন নেতার আর বর্তমান নেতা কত পার্থক্য আছে। ওমর বিন আব্দুল আজিজ তিনি একদিন মন খারাপ করে আছেন, তো মেয়ে বাড়িতে বসে কান্না করছে। ঈদের সময়, ঈদ হবে তো ঈদের হচ্ছে আনন্দের দিন, তো ঈদ যে এখন হবে তো ঈদের আনন্দের মুহূর্তে তার মেয়ে কান্না করছে। তখন মেয়েটাকে যে বলছে মা, কারণ জানেন ছেলে আর মেয়ের মধ্যে যদি আপনার বেটা বেটিও আছে, বেটাও আছে, বেটার চাই বেটাও কান্না করে, আপনার মেয়েটাও কান্না করে, কিন্তু দেখবেন মেয়ে যখন ফুফরে ফুফরে কাঁদে তখন আপনার ভিতরটা কেমন নরম হয়ে যায়, আপনি প্রশ্নবুদ্ধ হয়ে যান, আহারে আমার বেটি তুই কেন কাঁদছিস বল। তখন ওই উমর বিন আব্দুল আজিজের মেয়ে যখন তিনি কান্না করছে, তখন তিনি প্রশ্ন বলছেন, মা কেন তুমি কান্না করছো গো মা, কি হয়েছে বেটি রে? তখন ওই মেয়েটা বলছে, আব্বা আমি কেন এমনি কাঁদছি, আমি এমনি কান্না করছি। বাপ বলছে, না মা
তুমি তো এমনি কোনোদিন কানো না, নিশ্চয়ই তোমার কিছু হয়েছে গো মা। কি হয়েছে বলো গো মা, কেন তুমি কান্না করছো? তখন তিনি বলছে, আব্বা জান, কালকে হবে ঈদের দিন, কাল হবে ঈদ আমাদের, আজকে আমার গায়ে একটা পোশাক নাই, আমি ছিঁড়া পোশাক পরে আছি গো আব্বা। আপনি যদি আমাকে একটা জামা কিনে দিতেন তাহলে হয়তো আমাকে সবাই বলবে আমি জামা পেয়েছি, কিন্তু আমি যে ছিঁড়া জামাটা পরে আছে এটা লোক বলবে, দেখ প্রেসিডেন্টের মেয়েকে দেখ, নেতার মেয়েকে দেখ, ছিঁড়া জামা পরে ঈদ উদযাপন করতে এসেছে, তখন সবাই আমাকে ঘৃণা দিবে। আর ওই জন্য আব্বা জান, আমার কাছে নতুন জামা নাই, যদি আমি নতুন জামা পেতাম তাহলে আমার খুব ভালো হতো, ঈদটা আমার সুন্দরভাবে যেত। এইভাবে কান্না করে করে আব্বার কাছে আরজ করছেন। বাপ তো বাপি, মায়ের সন্তান, মেয়ের কান্না তো বাপ সহ্য করতে পারবে না, এই জন্য তিনি চলে গেলেন কার কাছে? তো গেলেন তিনি একজন নেতা, তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কাছে কোনো সম্পদ বাড়তি টাকা নাই যে তার টাকা দিয়ে মেয়েকে একটা জামা কিনে দেবে। কেমন প্রেসিডেন্ট দেখেন, তার কাছে টাকা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখনো মাস জুটেনি, যে মাসের টাকা যে পাবে ওটা অনেক দেরি আছে। তখন তিনি কি করলেন? ছুটলেন কোথায়? আপনার কিনা বাইতুল মালের যে ক্যাশিয়ার আছে, সেই ক্যাশিয়ারের কাছে গিয়ে বলছেন, ক্যাশিয়ারকে বলছেন, ভাই আমি খুব বিপদে পড়েছি রে ভাই, আমার কষ্টের দিন যাচ্ছে। কি হয়েছে গো জাহাপান? আপনি মালিক বলেন কি হয়েছে আপনার? আপনি একজন নেতা হয়ে, একজন প্রেসিডেন্ট হয়ে আপনার চোখে পানি, কি হয়েছে একটু কি বলবেন? তখন ওই ক্যাশিয়ারকে বলছে, ভাই আমার মেয়ে আমার সামনে কান্না করেছে একটা জামা নেওয়ার জন্য, আমার কাছে কোনো বাড়তি এক্সট্রা কোনো টাকা নাই, যে ওই টাকাটা দিয়ে আমার মেয়ের জামা আমি কিনে দেব, আমার জামাটা কিনা জামার টাকা নাই। এখন আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে বাইতুল মাল, জনসাধারণ মাল, জনগণের মাল জমা আছে, ওই জমা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু দাও, দিয়ে আমার মেয়েটাকে আমি জামা কিনে দেব। আমি বলছি শুনে নাও, আমি এটা এমনি এমনি নিব না, আমার যখন মাস জুটে যাবে তখন আমি ওই মাস থেকে আমি এই বাইতুলের টাকাটা আমি মিটিয়ে দেব। এবার এই কথা শোনার পরে ক্যাশিয়ার তখন বলছে, টাকা তো দিয়ে দিব, তবে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি টাকাটা যে নেবেন, তো টাকাটা নেওয়ার পর এখনো তো আপনি বলছেন মাইনের টাকা হিসাবে নেবেন ওই বাইতুল মাল থেকে, এক মাস যখন পূর্বে তখন আপনি আমাকে টাকাটা দিবেন, এক মাস হবে আপনার মাইনা আপনি পাবেন। কিন্তু শুনে নেন, আপনি যদি আমাকে বলে দেন যে এই এক মাসের টাকা আমি নিলাম আমার মেয়ে জামা কেনার জন্য, ঠিক আছে এটা মেনে নিলাম, তবে যাহা মালিক আপনি বলেন তো, আপনি যদি বলতে পারেন যে আমি এই মাসের এক মাসের টাকা নিলাম, আপনি আমাকে লিখিত দুইটা জিনিস দিয়ে যান। আপনি বলেন তো, এক মাসের টাকা আমি নিলাম, দুইটা কাজে এক মাস যখন হবে আপনি টাকাটা মিটিয়ে দেবেন এবং এক মাস আপনি কাজ করে দিবেন। বলেন তো, এই দুইটা যদি আপনি গ্যারান্টি দিয়ে যান যে আমি কালকে এই এক মাস আপনি তোমাকে জুটিয়ে দেব এবং এক মাসের টাকাটা আমি মিটিয়ে দেব, যদি আপনি এটা গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনি টাকাটা নিয়ে যান। যখনই বলা আমিরুল মুমিনিন এই পঞ্চম খলিফা এমন ভাবে চোখ দিয়ে কান্না, তার শুরু ঝলঝল করে চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আহা এটা তো আমি পারবো না, কাল বাঁচবো কিনা আমি জানি না, আমি এক মাস কাজ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, আমার দ্বারা কোনো সম্ভব নয়, অতএব আমি এটা নিলাম না। ওই আপনার কিনা প্রেসিডেন্ট হয়েও তিনি বাড়ি গিয়ে মেয়েকে বলছেন, মা রে আমি তোর জন্য জামা কিনতে পারলাম না রে মা, তুই একটু ধৈর্য ধারণ কর, আমি এরপরে যখন আমার মাইনে টাকা পাবো, আমার টাকা যখন হবে সেদিন আমি তোকে জামাটা নিয়ে দেব। যেমন বাপ তেমন মা, মা কন্যা মেয়ে, তখন মেয়েটা বলছে, আব্বা জান কোনো অসুবিধা নাই, আপনি যখন পারবেন তখন আপনি আমাকে নিয়ে দেবেন। বলার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন খলিফা,
তিনি একজন নেতা, এত বড় নেতা হওয়ার পরে তার বেটির জামা জুটাতে পারে না, তার মানে তারা কেমন নেতা ছিল। আর আমাদের নেতা খুঁজলেন, এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো জিজ্ঞেস করছি যে এটা কার বাড়িতে, বলছে প্রধানের বাড়ি। ভালো কথা, প্রধানের বাড়িটা কেমন? এমন বড় করে বাড়ি, বিল্ডিং বানাচ্ছে, বাহিরে মার্বেল, ভেতরে মার্বেল, গোটা বাড়িটাকে মার্বেল দিয়ে ঘেরে দিয়েছে। আমি বললাম ও মেম্বার কি করে? বলছে কিছু করে না, এর প্রধান করে ওর বাড়ি। আমি মনে মনে বলছি যে প্রধানের ইনকাম করতি, হ্যাঁ 5 বছরে তুই এত বড় কোটি কোটি টাকা পেলো কোত্থেকে? হ্যাঁ, গোলমাল আছে, জনসাধারণের মাল তুমি আত্মসাৎ করেছো। রাস্তা ছিল 10 ইঞ্চি মোটা, করে দিয়েছো 3 ইঞ্চি মোটা, তাহলে এটা তুমি কেমন ধোঁকাবাজ করেছো? বিশ্বনবী বলছেন, যখন তোমরা দেখবে আমানতের মাল নেতারা লুটে লুটে খাবে, বল আমানাতু মাগনামান, 2 নম্বর তোমরা আমানতের খেয়ানতে চলবে। যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতে চলবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। নাম্বার 3 নম্বর বিশ্বনবী বলছেন ওয়া যাকাতু মাগরামান, যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা করা হবে, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, তার মানে মানুষ যাকাত দিতে চাইবে না, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো ভাই, যাকাত মানুষ এখন ঠিকঠাক দিছে? দিছে জি ভাই? দিছে না, বরঞ্চ যাকাত ওরা নিজেরাই খাচ্ছে। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত যে গরিবের হক এটা আর থাকবে না, যাকাত ঘুরিয়ে নিজের ভক্ষণ করবে। এরকম যুগ এখন অহরহ। আমাদের মুর্শিদাবাদ জেলায় বড় বড় কয়েকটা কোটিপতি আছে। এই কোটিপতিগুলা যদি মিনিমাম নয় 3-4 জন যদি ওদের সম্পদ থেকে যাকাতের টাকা বের করে, নিসাব পরিমাণ যদি বের করা হয়, তাহলে আমার যেটা গবেষণা, এই এত টাকা মুর্শিদাবাদে যত গরিব আছে সব গরিব, একটাও গরিব থাকবে না, সব বড় লোক থাকবে। মুর্শিদাবাদের কথা বলছি, বাকি অন্য রাজ্যের কথা বাদ দেন। আমাদের মুর্শিদাবাদে যত এই আপনার কোম্পানি আছে, খালি শুধু এক কোম্পানির কথা শুনলাম, বলছে কত কোটি টাকা আছে ও নিজেই জানে না। ওর টাকা যে কতটি আছে ও নিজে এখন পর্যন্ত জানে না। বলছে আগে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে, কোথা কোথায় ম্যানেজার রাখা আছে সবকে জিজ্ঞাসা করতে হবে। এত টাকা দিনে এক একটা জায়গায় কোটি 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 টাকা ইনকাম। তা ওই লোকগুলা যদি শতকরা তার নিয়াত থেকে বছরে যদি সে যাকাত বের করে, সবাই খাবে, এরকম একটা। কিন্তু এমন একটা জামানা ছিল যে জামানায় যাকাত বের হতো। আরে আল্লাহ রাসূল যখন পুরো মদিনা মক্কা শহরকে যখন তিনি আয়ত্ত করে নিলেন, তিনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন বাইতুল মালের ফান্ডের টাকা জমা হতো। সমস্ত একটা ফান্ড, যেমন ব্যাংক আমরা করি, সেই রকমই একটা জায়গা ছিল, যেটা হচ্ছে বাইতুল ফান্ড। ওই ফান্ডে আপনার কিনা মাল জমা হতো। আমরা জানি যে আবু বাকারকে না সরি আবু হুরায়রাকে হচ্ছে, আবু হুরায়রা না খেয়ে মরে থাকতো, খেতে পেত না। ওটা তো শুরুতে, শেষের দিকে আবু হুরায়রা কি জানেন, রেশমির কাপড় দিয়ে মুখ মুছতো। কত টাকা ছিল শেষের বেলাতে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যাকাত যে দিবে এরকম নেওয়ার লোক ছিল না, যাকাত যে দিবে এরকম লোক ছিল না। এমন একটা জামানা, একটা লোক 3 দিন ধরে ঘুরছে, ও যাকাতের টাকা দিবে তো লোক খুঁজে পায় না যে কাকে দিব টাকাটা। ওনার জামানার কথা বলছি। 3 দিন ধরে বাইতুল মালের টাকা দিবে তো লোক ঘুরে বেড়েছে, কাকে দিব কাকে দিব, কেউ নিতে চায় না। 3 দিন হয়ে গেছে, লাওয়ার লোক নাই। তো একটা লোককে দেখতে পেয়েছে, জামা টামা ঘিন্না হয়ে আছে, নোংরা হয়ে আছে। বলছে এ ভাই আসো 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 আসো, জায়গা আমার কাজটা তুমি করে দিয়ে যাবে, এসো এসো এসো। লোকটা তখন এসে বলছে কি খবর? দেখো ভাই তুমি আমাকে বাঁচালা, দেখো আমি 3 দিন ধরে টাকা নিয়ে ঘুরছি, যাকাতের টাকা, তো আমি কাউকে পাই না, তোমাকে কিছু পেয়েছি ভাই, তুমি লাও নিয়ে যাও, আমাকে মুক্তি দাও, আমার ব্যবসা চালাতে পারি না, খুব অসুবিধা হচ্ছে, তুমি লাও টাকাটা নিয়ে তুমি চলে যাও। তখন যে লোকটা আছে ও জামা আর ঘিন্না বলছে কথা শেষ হলো, আমার কথাকে আমাকে কোয়ার সুযোগই দেন না আপনি, আগে আমাকে তো কইতে দেন, তারপরে তো কিছু করেন।
আচ্ছা কহেন কি বলছে? কইছে কদিন থেকে ঘুরছো? বলছে 3 দিন থেকে। কটি আছে? 5,000। 5,000 টাকা আছে। বলছে তুমি 5,000 টাকা নিয়ে ঘুরছো 3 দিন ধরে, আমি 20,000 টাকা নিয়ে ঘুরছি 10 দিন ধরে, আর তুমি আমাকে 5,000 টাকা দিয়ে বুঝিয়ে দিছো। আমি 20,000 টাকা 20 দিন ধরে 10 দিন ধরে খালি ঘুরছি, কাকে দিব? দেখছো আমার